আফসারী নামক একজন কৌতুক অভিনেতা বক্তা সেজেছে। তার সম্পর্কে ইদানিং আলোচনা যথেষ্ট অনেক দূর এগিয়েছে, অনেক ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন। অনেকেই তো একটু শক্ত করে বলবেন যে আফসারী একজন আলেম, তার সম্পর্কে এইভাবে বলা ঠিক না। আরে ভাই, একজন মানুষ ওয়াজের স্টেজে বসে যদি হিফজখানা বন্ধ করার দাবি জানায়, তাহলে সেই লোক আলেম কিভাবে হয়? তাকে যদি আমি ভণ্ড বলি, এটাও ভুল হবে না। তাকে যদি আমি প্রতারক বলি, এটাও ভুল হবে না। বরং আমি মনে করি তাকে ভণ্ড বলা এবং প্রতারক বলা এটা আমাদের দায়িত্ব। কারণ একটা মানুষ যখন বক্তা সেজে দাড়ি টুপি মাথায় দিয়ে সাদা রুমাল মাথার উপরে দিয়ে একটা দরবেশ সেজে বলতেছে হেফজখানায় ছাত্রদেরকে দিবেন না, হাফেজরা কি করছে, হেফজখানার ছাত্রদের চাল চলন তো মেসির মতো হবে, নাউজুবিল্লাহ। কি বলছে একটা নায়কের নাম, পরিমণি যদি এত সুন্দর হয়, হেফজখানার ছাত্ররা কেন এত সুন্দর হবে না? মানে এগুলো কি, মানে এই কথাগুলো কি? মানে একজন স্টেজে বসে, মাহফিলের স্টেজে বসে মানুষজন তার কাছে কোরআন হাদিসের আলোচনা শুনতে চায়, আর সেই ব্যক্তি বলতেছে যে হেফজখানায় ছাত্রদেরকে দিবেন না, 11-12 বছর বাচ্চাদেরকে মায়ের কোলে রাখবেন। এটা ভণ্ড না, শুধু এটা মূর্খ, এটা একটা স্পষ্ট মূর্খতা। কোনো বাবা মা তার সন্তানকে মানুষ করার জন্য কি 11-12 বছর মায়ের কোলে রাখবে? আরে 4 বছর থেকে তো এখন বাচ্চাদেরকে ফজরের পরে ভোরে টেনে বের করে নিয়ে তাকে ইংলিশ মিডিয়ামে নিয়ে দৌড়ায়, সকাল থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত বিভিন্ন প্রাইভেট, বিভিন্ন এই টিউশনি, এগুলোর পিছনে দৌড়াচ্ছে। কোনো বাচ্চা তো বাবা মায়ের কাছে বসে থেকে শুয়ে থেকে মানুষ। আফসারী সম্পর্কে অনেক কথা যৌক্তিক এসেছে এবং আলোচনা হচ্ছে। আমি যারা বলবো, সে শুধু ভণ্ড আর প্রতারক না, সে একটা মূর্খ। তাকে সামাজিকভাবে প্রতিরোধ করা জরুরি। সাধারণ মানুষ তারা না বুঝে মাহফিলের জন্য আফসারীকে দাওয়াত দিচ্ছে, তারা দিনের কথা শুনতে চায়, অথচ সেই জায়গায় বসে এই লোক ইসলাম বিরোধী, দিন বিরোধী কথা বলছে। তাকে বয়কট করতে হবে, শুধু বয়কট না, প্রত্যাখ্যান করতে হবে, শুধু প্রত্যাখ্যান না, তাকে ওয়াজ মাহফিলে স্টেজে উঠতে দেখলে দাবার দিতে হবে। কারণ ওয়াজ মাহফিলের জায়গাটাকে সে অপব্যবহার করছে। আশা করি আফসারী এই ভণ্ডের এলাকার যারা আছেন, যেই এলাকাগুলোতে এই ভণ্ড ওয়াজ মাহফিলের স্টেজে উঠে নাটক করে, কৌতুক করে এই জায়গাটাকে নষ্ট করছে, আপনারা যেখানে পাবেন তাকে সামাজিকভাবে প্রতিরোধ করবেন।